হযরতে আলীকে পরীক্ষা করা হয়েছে, যেই আলীর মতো দরিদ্র আপনি তামাম বিশ্ব খুঁজলে এখন পাবেন না, ঠিক কিনা? যেই আলী এত দরিদ্র, কিন্তু আলীর সম্মান কি কম ছিল? নবীজি বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি হলো জ্ঞানের শহর, আমার আলী হলো সেই জ্ঞানের শহরের দরজা। এখানেই আলীর সম্মান শেষ হয়ে যায় নাই। ও মহিলারা ভালো করে বোঝো, তোমাদের যে মহিলাদের সরদারিনী আমার পূর্বের বক্তা ছোট ভাই রাশিদুল ইসলাম বলে গিয়েছেন, সেই যে ফাতেমার কথা, যেই ফাতেমা তোমাদের মহিলাদের জান্নাতের সরদারিনী হবে, ওই ফাতেমার স্বামীর নামটা দয়া করে জোরে বলুন তো কি? জোরে বলুন। এখানে আলীর সম্মান শেষ হয়ে যায় নাই। হযরত আলীকে আল্লাহ দুইটা সন্তান দিয়েছিলেন উম্মতের নাজাতের জন্য। একটা সন্তানকে বিষ পান করে বিদায় করে দেওয়া হলো, আর ছোট্ট সন্তান হুসাইন কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করে বিদায় হয়ে গেল। জাতির লোকেরা জানতে চায় হাসান হুসাইন একজনের সন্তান, তার নাম কি? হাসান হোসেন শুধু শহীদ হয়ে যায় নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবে আহলেল জান্নাহ, এই দুইজন হবে জান্নাতি যুবকদের সরদার। তার মানে এই দুইটা সন্তানের বাবা হযরতে আলী, ফাতেমার স্বামী হযরতে আলী, জ্ঞানের শহরের ফটকের নাম হযরতে আলী, শেরে খোদা হযরতে আলী, যাকে আল্লাহ পাক আসাদুল্লাহ সিংহর উপাধি দিয়েছিলেন। ও জাতির লোকেরা, এত মর্যাদা থাকার পরেও ওই আলীর চুলায় 3 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। কই ফাতেমা কোনদিন তো বলে নাই সর্বনাশে চাকরি খোঁজ নাই, বাপের বাড়ি যাব। বলছে কি? বলছে কি? আর আপনি ফাতেমার মতো ধৈর্য ধরবেন না, আর ফাতেমার সাথে জান্নাতে যাবেন, অত সহজ নাকি? ফাতেমার মতো ধৈর্য ধারণ করতে হবে। হযরতে আলী এতটাই গরীব, 3 দিন পর্যন্ত চুলে আগুন জ্বলতো না খাবারের কারণে। খাবার এতটাই প্রয়োজন, আল্লাহর নবী একদিন বলছেন, এই কথাটা হযরতে হুসাইন বলতেছেন, ও জাতির লোকেরা, আমার নানা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে সর্বপ্রথম তার বিটি ফাতেমার বাড়িতে আসতো। হুসাইন বলেন, ও জাতির লোকেরা শোনো, এক যুদ্ধের ময়দান থেকে নবীজি ফিরে আসলেন, ইতিমধ্যে আমরা 2 ভাই খাওয়ার অভাবে আমার শরীরের হাড়গুলো বের হয়ে গেছে। একটু লক্ষ্য করো ভাই, ও যুবক ভাই, যেই 2 জন সন্তান তোমাদের সরদার হবে, না খাওয়ার জন্য তাদের বুকের হাড় গোনা যাইত, এরপরেও তারা অধৈর্য হয়ে যায় নাই। কিন্তু আমার যুবকরা 3 বেলা খাইয়াও অধৈর্য হয় কি হয় না? হুসাইন বলছেন, আমার নানা আমার বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললাম, ও নানা, যুদ্ধে গিয়েছো, নাতিদের কথা কি মনে থাকে না? না খাওয়ার কারণে দেখো বুকের হাড়গুলো বের হয়ে গেছে। নানা ভাই, খাবার কি কিছু নাই? নবীজি ডাক দিয়ে বলে, ভাই রে, তোমরা না খায়াছ, আমি তোমাদের নানা খায়া নাই। নবী কাপড় জামার আস্তেন টান দিয়ে বলে, বাবার মামার নাতিরা তাকায় দেখো। নবীজির দিকে তাকায় দেখে নবীর পেটের মধ্যে 3টা পাথর বাঁধা আছে। আরো আসতে বলে, যেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, ওই মানুষটা ধৈর্যের চূড়ান্ত পর্যায়ে গিয়েছেন, ওই মানুষটা ধৈর্যের প্র্যাকটিক্যাল প্রমাণ রেখে গিয়েছেন। হুসাইন ডাক দিয়ে বলেন, নানাজি, আপনি না খেয়ে আছেন, কিন্তু আমাদের শরীরের মধ্যে পেটের মধ্যে অনেক ক্ষুধা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ভাই রে, আমার কাছে খাবার নাই, তবে আমার জিহ্বাটা আগায় দিলাম ভাই, জিহ্বাটা মুখের মধ্যে নিয়ে নাও। হুসাইন ডাক দিয়ে বলে, জাতির লোকেরা, আমি যখন আমার নানার জিহ্বার মধ্যে মুখ লাগাইলাম, যেন মধুর নহর মুখের মধ্যে চালু হয়ে গেছে। ওই নবীর নাতি না খেয়ে আছেন, এতই গরিব, সুবহানাল্লাহ। বাবা এতই গরিব,
সন্তানদের মুখে খাবার দিতে পারতেছেন না, সেই আলীর কথা বলতেছি। আলীকেও পরীক্ষা করা হয়েছিল, আর আপনি কেন পরীক্ষা দিবেন না? ও আমার ভাইয়েরা, হযরতে আলী একদিন ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আপনার কাছে একটা আবদার করি। আমার গায়ে অনেক জ্বর এসেছে, যা খাই তা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আপনার কাছে আবদার হলো, যদি বাজারে যান একটা আনার ফল কিনে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। কি ফল? আরো জোরে। আনার ফল চেনেন? আমাদের ভাষায় ডালিম বা বেদানা, যাই বোঝেন। এখন আমাদের উল্লাপাড়াতে গেলে 250 বা 280 টাকা কেজি অনেকগুলো পাওয়া যায়, 300, 350, 400, 500 পর্যন্ত আছে। তার মানে 500 টাকা কেজি এখন আপনি আনার ফল কিনতে পাবেন। ফাতেমা বলছে,